রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক অনন্য হৃদয়বান নবী। উম্মতের ভবিষ্যৎ, সন্তানের মৃত্যু, কোরআনের আয়াত, কবরের শাস্তি এবং আল্লাহর ভয়ে তিনি অশ্রু সজল হতেন। তার চোখের অশ্রু ছিল উম্মতের প্রতি ভালোবাসা ও মানবতার প্রতীক। এক সময়ে তিনি উম্মতের জন্য কেঁদেছিলেন। কি সেই কারণ, যেসব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। মানবতার প্রতি অগাধ মমত্ববোধ ছিল তার হৃদয়ে। তিনি মানুষের দুঃখ কষ্ট, উম্মতের ভবিষ্যৎ এবং আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করতেন। কুরআন ও হাদিসের আলোকে এমন কিছু ঘটনা তুলে ধরা হলো যেসব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। উম্মতের জন্য শঙ্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে তার উম্মতের কল্যাণ কামনা করতেন। তিনি জানতেন তারপর মৃত্যুর পরে মানুষ নানা বিভ্রান্তে পতিত হবেন, বিভিন্ন বিপদ আপদে জর্জরিত হবে। একদিন তিনি কবরস্থানে গিয়ে কেঁদে বলেছিলেন, আমার ভাইয়ের জন্য আমি কতই না ব্যাকুল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা আমার সাহাবী। আমার ভাইয়েরা হলো তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার উপর ঈমান এনেছে। কুরআনের আয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী শুনে গভীরভাবে প্রভাবিত হতেন। একবার হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহুকে তিনি কুরআন তিলাওয়াত করতে বললেন। আব্দুল্লাহ যখন সূরা নিসার আয়াত পড়তেন, সেখানে বলা হয়েছে, কি হবে যখন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী আনব এবং আপনার হে মুহাম্মদ কাছ থেকে সাক্ষ্য চাওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করলো। সন্তান হারানোর বেদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইব্রাহিমের মৃত্যুতে কেঁদেছিলেন। তিনি বলেন, চোখ অশ্রু বিসর্জন করছে, হৃদয় ব্যথিত হচ্ছে, তবুও আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা বলা উচিত তাই বলবো। মানুষের মৃত্যু ও কবরের শাস্তি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যু ও পরকালীন জীবনের কথা চিন্তা করে কেঁদেছেন। একবার একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কেঁদে ফেললেন এবং সাহাবীদের বললেন, এই কবর এমন একটি জায়গায় যা আখিরাতে প্রথম ধাপ। যদি কেউ এখান থেকে মুক্তি পায় তাহলে পরের ধাপগুলো আরো সহজ হবে, আর যদি এখানেই আটকায় তবে পরে আরো কঠিন হবে। উম্মতের জন্য দোয়া করতেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পাপ মুক্তির জন্য বহুবার অশ্রু বিসর্জন করেছেন। মিরাজের রাতে তিনি জান্নাত ও জাহান্নাম দেখেছিলেন। জাহান্নামের শাস্তি দেখে তিনি ভয়ে কেঁদে উঠলেন এবং তার উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু ছিল মানবতার জন্য মমত্ববোধের নিদর্শন, আল্লাহর ভয়ে বিনম্রতার প্রতীক এবং উম্মতের প্রতি অগাধ ভালোবাসার প্রতিফলন। তার জীবন থেকে আমরা শিখি হৃদয়ের কোমলতা এবং আল্লাহর প্রতি আনুগত্যতাই আসল সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং তার অনুসরণ করার ক্ষমতা দিন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।